হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি ড্রাই ফ্রুটসের লাড্ডু। আর আমাদের তো ড্রাই ফ্রুটসের লাড্ডু খুবই পছন্দ, যে কোনো লাড্ডু আমাদের খুবই পছন্দের। এটা হচ্ছে শুকনো নারকেল গ্রেট করে নিয়েছি আগেই। তারপরে আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি আখরোট, মাখানা, কিশমিশ, কাঠবাদাম। ওকে, আপনারা চাইলে যদি মানে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস নাই থাকে, যেগুলোই থাকবে সেগুলি অ্যাড করে বানানো হবে। আর এই লাড্ডু কিন্তু খুবই হেলদি, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর শীতকাল তো চলেই এলো, চেষ্টা করবেন শীতকালে যদি লাড্ডু খাওয়া হয় এক একটা ড্রাই ফ্রুটসের, বাট আর কিছুই লাগবে না। আর ১ গ্লাস দুধ। আচ্ছা, এখানে আমি কাঠবাদাম আর যে আখরোটগুলো ছিল সেগুলো আমি এভাবে চাকু করে গ্রেটার করে নিচ্ছি, চাকু করে ক্রাশ করে নিচ্ছি। চাইলে যাদের ক্রাশ মেশিন থাকে সেই মেশিনেও হয়ে যায়। বাট আমার কাছে না থাকার জন্য আমি এভাবে চাকু করেই ক্রাশটা করে নিয়েছি। ওকে? আচ্ছা, এরপর কিন্তু ঘি দিয়ে সবকিছু হালকা করে ফ্রাই করার পালা। এই ড্রাই ফ্রুটস এর লাড্ডুতে ঘিটা একটু বেশিই লাগবে। এখানে আমার ৩৫০ গ্রামের মতো ঘি আছে। পুরো ঘিটাই আমি ধীরে, ধীরে এড করে লাড্ডুটা বানাবো। ওকে? আর ঘিটা এমনিতেই স্বাস্থ্যকর একটা খাবার। আ তেলের বদলে চেষ্টা করবেন ঘিটা দিতে, তাহলে বেশ ভালোও লাগবে খেতে আর এমনিতেও হেলদি। ১ম এ আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিছি হচ্ছে কিশমিশগুলো। আর কিশমিশগুলো দেওয়ার কিছুক্ষণ পরে এভাবে ফুলে উঠেছিল। কিশমিশগুলো সব কিন্তু ফুলে গিয়েছিল। তারপরে আমি নামিয়ে নিয়েছি। এরপরে সব আমি আস্তে, আস্তে করে ফ্রাই করব। এখন ওই ঘিয়ের মধ্যে আরো একটু আমি ঘি এড করে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদামগুলো আর কি বলে? আখরোট আর এই গ্রেটেড নারকেলগুলো দিয়ে দেব। ওকে? আ এই নারকেলটা গ্রেট করতে আমার অনেকটা একটু টাইম লেগেছিল। সেজন্য আমি আগেই প্রিপারেশন গুলো করে ভিডিওটা অন করেছিলাম। এখন এই তো আমি নারকেল গ্রেট করাগুলো দিয়ে এভাবে ব্রাউন কালার অব্দি কিন্তু ভেজে নিতে হবে। একটু টাইম লাগবে, বাট অনেকটাই হেলদি হবে। খেতেও অনেক মজার। সত্যি বলছি, অনেক মজার। মাঝে, মাঝে তো আগে সেজার যখন ছোট ছিল তখন ওর জন্য আমি আ সমস্ত ড্রাই ফ্রুটস গুলো মিক্সার জারে গুঁড়ো করে বানাতাম। বাট এখন ও এভাবেই খেতে পারে। সেজন্য সমস্যা হয় না বলে আমরা এভাবেই বানিয়ে নিই। দেখতেই পেলেন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন কালার অব্দি। তারপরে আমি এগুলোকে ঢেলে রেখে দিচ্ছি। ঢেলে রাখার পর আমি আরো একটু ওই কড়াইয়ের মধ্যে ঘি এড করে মাখানাগুলোকে রোস্ট করতে হবে। মাখানাগুলো কিন্তু ক্রাশ করতে হবে। সেইজন্যে আমি মাখানাগুলো হালকা একটু তেল ছাড়াও কিন্তু মাখানাগুলো রোস্টেড করতেও পারেন আগে থেকে। বাট আমি এখনই হালকা ঘি দিয়ে রোস্টেড করে ঠান্ডা করার পর ক্রাশ করে নিবো। ওটাও আমি ঢেলে রেখেছি মাখানাটা। তারপরে ওই সেম কড়াইয়ের মধ্যে আরো ২ চামচের মতো ঘি এড করে গোঁদটা এড করছি। অবশ্যই গোঁদ দিতে হবে, নইলে লাড্ডু আকারে শেপটা বেশ আসে না, টাইট। আর গোঁদটা সব জায়গায় এভেইলেবল নাও হতে পারে। চেষ্টা করবেন অনলাইনে কিনে নেওয়ার। এখন তো অনলাইনের যুগ। অনলাইনে পেয়ে যাবেন এই গোঁদগুলো। গোঁদটা আমি যখন ঘিয়ের মধ্যে দিয়েছি এভাবে কিন্তু পাঁপড়ের মতো ফুলে উঠবে। যখন গোঁদ কিন্তু খুবই একটা শক্ত, বাট ঘিয়ের মধ্যে ফ্রাই করার পর একদম পাঁপড়ের মতো হয়ে যাবে। এটাও ক্রাশ করতে হবে ঠান্ডা হওয়ার পর। গোঁদগুলো আমি তুলে নিয়েছি। আরো ২ চামচের মতো আমি ঘি এড করে দিয়ে দিচ্ছি হচ্ছে গেহু কা আটা। মানে গমের আটা। ওকে? গমের আটাটা দিয়ে হালকা করে আ ব্রাউন কালার অব্দি ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণ আমি গুড়টা কেটে নিচ্ছি। চাইলেও এখানে যে খেজুরটা হয়, পাকা খেজুরটাও এড করতে পারেন গুড়ের বদলে মিষ্টির জন্যে। বাট আমি গুড়টাই এড করছি। যেহেতু আমরাও খাবো, সেটার জন্য করলে কিন্তু খেজুর দিয়ে এভাবে চটজলদি আমি বানিয়ে নিই। এই যে দেখুন যে আমি গোঁদটা ভেজে রেখেছিলাম, সেই গোঁদগুলো এভাবে ক্রাশ করে নিচ্ছি। একদম মিহি হয়ে যাচ্ছে হাতের সাহায্যে হামালদিস্তা করে আমি এভাবে ক্রাশ করে নিচ্ছি। আর মাখানাটাও আমি ক্রাশ করে রেখে দিয়েছি। ওকে? আর এইদিকে আটাটা ফ্রাই করাও হয়ে গেছে একদম ব্রাউন কালার অব্দি। আটার মধ্যে যে স্মেলটা সেটা একদম চলে গেছে ঘিয়ের মধ্যে ফ্রাই করার পর। সবার লাস্টে হচ্ছে আমি গুড়ের চাশনি বানিয়ে নিচ্ছি। অনেক কিন্তু টাইম লাগবে। প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো টাইম লাগবে এই লাড্ডু বানাতে। ওকে? আর যেকোনো একটা ভালো জিনিস বানাতে গেলে তো টাইম লাগবেই অবশ্যই। বাট আমি সেইজন্য সন্ধ্যের দিকে বানানোর চেষ্টা করি। টাইমটাও আমার হাতে থাকে। আর দিনের দিকে রান্না-বান্না করতে অতটা আমার হাতে টাইমও থাকে না। এই তো আমার কিন্তু চাশনিটা রেডি হয়ে গেছে। এরপরে সমস্ত কিছু মিক্স করার পালা। মিক্স করে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি লাড্ডু আকারে গড়ে নিবো। সবার ১ম এ আমি যে কাঠবাদাম, কিশমিশ, আখরোট ওগুলো ভেজে রেখেছিলাম, নারকেল সেগুলো এড করে দিয়েছি। আর গমের আটাটা ফ্রাই করাটা এড করে দিয়েছি। তারপরে মাখানাটা দিয়েছি সবার লাস্টে। আমি গোঁদটা যে রেখেছি, গোঁদটা সবার লাস্টে আমি লাড্ডু যখন শেপ করবো তখন এড করব। ওকে? আচ্ছা, এখন গুড়ের মধ্যে দিয়ে আমি এভাবে
মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি লাড্ডু আকারে শেপ করে নিব। এটা একটু টাইম লাগবে। আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গুড়ের চাশনিটা বানানোর পরই। তারপরে এই যে গোঁদটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই গোঁদগুলো এড করে দিয়েছি। ব্যাস এরপরে লাড্ডু করব। আর অনেকগুলো আমার লাড্ডু হয়ে গিয়েছিল প্রায় ২০ টার মতো। আর লাড্ডু তো আমাদের খুবই পছন্দের। প্রতিদিন আমরা সবাই মানে ৪ টা ৫ টা তো শেষ হয়েই যায়। এটা তো কিছুই নেই, আপনাদেরকে ভিডিওর জন্যে আমি অল্প করে বানিয়ে দেখালাম। তারপরে তো আরো বানানোই যাবে। এই দেখুন খুবই আরামসে এভাবে লাড্ডু আকারে গড়ে নিচ্ছি। গোঁদটা দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর একদম টাইট হয়ে যাবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে একটা আমি ফেলে দেখাবো যে কতটা টাইট হয়েছে আর কি সুন্দর হয়েছে। সত্যি খুবই সুন্দর খেতে হয়েছিল। হালকা মিষ্টি দিয়েছিলাম, গুড়টা একটু বেশি দিইনি, হালকাই দিয়েছিলাম। হাতের মধ্যে ঘি দিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আর উপর থেকে দেখুন আমি ফেলে দেখাচ্ছি। একদম মানে ছেড়ে আসবে না, খুবই সুন্দর হয়। চেষ্টা করবেন সবাই মিলে বানাতে। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।